আমরা। আমাদের আমাদের আমরা শিকার, সন্ত্রাসের শিকার, আমরা সন্ত্রাসের শিকার। আমাদের জেলে নিয়ে যাচ্ছে। পুলিশ আদালত থেকে আমাদের বিচার দেয় নাই। আমরা সন্ত্রাস করলো ছুটির দিন হলেও শুক্রবার সকাল ৯টায় প্রিজন ভ্যানে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে আনা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে। হাজতখানায় তাদের ১.৫ ঘন্টা রাখার পর তাদের বের করে আনা হয়। তখন মাথায় পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আনা হয় লতিফ সিদ্দিকীকে। তার ২ হাত পেছনে ছিল, তবে ২ হাতে হাতকড়া পরানো ছিল না। পেছনেই ছিলেন আইনের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান। তারও বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও ডান হাতে হাতকড়া, বাম হাতে বাংলাদেশের সংবিধান উঁচু করে ধরে রেখে কথা বলতে থাকেন। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা। মারা যাবো, মারা যাবো। মেরে ফেলবে তো আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মারা যাবো আমরা। আমরা শিকার, সন্ত্রাসের শিকার, আমরা সন্ত্রাসের শিকার। আমাদের জেলে নিয়ে যাচ্ছে। পুলিশ আদালত থেকে আমাদের বিচার দেয় নাই। এই মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করব। এই মুক্তিযুদ্ধের সংবিধান ৩০ লাখ শহীদের বিনিময়ে, ৫ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে সংবিধান। এই সংবিধান আমরা রক্ষা করব। এই বাংলাদেশ আমরা রক্ষা করব। মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। দেখাতে দেবেন না কেন? এটা কোন ধরনের কথা? আরে হাত করা পড়াবেন কেন? আমরা শিক্ষক, আমরা মুক্তিযোদ্ধা, মানুষ কি লিখবে? সাংবাদিকটা কি লিখবে? কার পক্ষে লিখবে সাংবাদিকটা? বলুন আপনারা, কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাতকে লিখি। আপনাদের মনে হয় যে আমরা দেশের সূর্য সন্ত্রাসটা এদেশের জন্য এই দেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? এ সময় একজন আইনজীবী কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আব্দুল লতিফ সিদ্দিকী আইনজীবীকে বলেন, আদালতের প্রতি তার কোনো আস্থা নেই। আজকে আদালতে যাদেরকে আনা হয়েছে এই মিথ্যা মামলাতে গ্রেফতার করে, তাদের মধ্যে যে আব্দুল লতিফ সিদ্দিকী রয়েছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি কাউকে ওকালতনামাতে পর্যন্ত সাইন করে নাই, কারণ তিনি বলেছেন যে এই আদালত আমাকে ন্যায় বিচার দিবে না, এজন্য তিনি কারোর ওকালতনামাতে সাইন করে নাই। আসেন সবাই, আসেন 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 ভাই, সামনে কারাগারে পাঠানো হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম কিছু বলবেন?
কোন আসামি এটা? কোন আসামি? কোন আসামি এরা? সাংবাদিকদের হাতে কাজ করা এটা কোন দেশ? সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কাদেরকে আদালতে হাজির করা হয়েছিল? আজকে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী মামলায় সারা ফারজানা হক স্যারের আদালতে লতিফ সিদ্দিকী সহ মোট 16 জন আসামিকে জেল হাজতে প্রেরণের প্রার্থনায় উপস্থাপন করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে আসামিদেরকে জেল হাজতে প্রেরণের প্রার্থনা করেছি এবং এর সপক্ষে আমাদের যুক্তিও উপস্থাপন করেছি। অপর পক্ষে আসামি পক্ষেও তাদের এই জামিনের প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞ আদালত অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CW মূলে জেল হাজতে প্রেরণ করে। মামলাটার অভিযোগটা, এই মামলার অভিযোগ হচ্ছে তারা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসাবেই এই প্রোগ্রামটা করেছে। এই আসামিদেরকে আমরা পরবর্তীতে রিমান্ডের প্রার্থনা করব। রিমান্ডে নিলে পরে এই আসামিদের কাছ থেকে এই মামলার সাথে সম্পৃক্ত অন্যান্য কারা আছে, এই আসামিদেরকে প্যাট্রোনাইজ কারা করছে, কারা এই ঘটনার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনার সাথে এদের কি যোগাযোগ হচ্ছে, এইটার সাথে দেশি বিদেশি চক্রান্তে কারা জড়িত আছে, বিদেশি কোন কোন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদেরকে এইভাবে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে থাকার জন্য এই প্রলুব্ধ করেছে, সহায়তা করেছে, সেই বিষয়গুলা উঠে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন কিছু কথা বলেছেন, উনি আসলে কি বললেন? হাফিজুর রহমান কার্জন একজন আইনের শিক্ষক। উনি সংবিধান হাতে নিয়ে সংবিধানের দোহাই দিয়ে তিনি এই আদালতে সুরক্ষা পেতে চেয়েছেন সংবিধানের উপর ভিত্তি করে, যে তার 5 কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে, সে রাত্রে ঘুমাতে পারে নাই। তখন আমরা তার বিরোধিতা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন উনি কিছু কথা বলেছেন, উনি কি বলেছেন, এর জবাবে আপনি কি বলেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই হাফিজুর রহমান কার্জন স্যার, তাকে ডিউ রেসপেক্ট অনুযায়ী আমরা বলতেছি, যখন এই কোর্টে যখন আপনার বিএনপি এবং জামায়াতের যখন জাতীয় নেতৃবৃন্দগুলো তোলা হতো এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তোলা হতো, তখন কিন্তু এরকম সংবিধানের দোহাই, সংবিধানের কোনো আর্টিকেল তাকে মানা হতো না। যেখানে আপনার যে মানবাধিকার যেটা বলছেন, ইউডিএচআর যে কথা বলেছে, আমাদের হিউম্যান রাইটসে যেটা আছে, এই গত ফ্যাসিজমের আমলে বিএনপি এবং জামায়াতের যে নেতৃবৃন্দ এই আদালতে তোলা হতো, রিমান্ডে নেওয়া হতো, বিনা বিচারে জেল খাটা হতো, কালো আইন দিয়ে আপনার তাকে ডিটেনশনে রাখা হতো, তাদের কিন্তু সেই সংবিধানের 33 অনুচ্ছেদ তখন কোথায় ছিল? তখন তো সেই জাতীয় নেতৃবৃন্দ সংবিধানের এই আর্টিকেল তখন তো কার্টেল করা হয়েছিল তাদের অনুযায়ী। তারপরও আমরা আদালতের পরিবেশ খুব স্বাভাবিক ছিল, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্ঞানপাপী, তার এই আদালতের পরিবেশটাকে সে উত্তপ্ত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন উনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে কিছু কথা বলেছেন। হাফিজুর রহমান কার্জন কি বলেছেন? তিনি বিজ্ঞ আদালতকে বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক এবং তিনি এই যে জুডিশিয়াল কাউন্সিল তাদেরকে ট্রেনিং করান এবং যে বিশেষ পুলিশ ফোর্স রয়েছে তাদেরকে ট্রেনিং করান। তিনি আজকে একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে তার সাথে মব হয় এবং তাকে লাঞ্ছিত করা হয়। এটা তার এই দেশব্যাপী যে মানহানি হয়েছে, এজন্য তিনি 5 কোটি টাকা কম্পেনসেশনের কথা বলেছেন। সাথে তাকে এই যে আমাদের সংবিধানের যে 33 অনুচ্ছেদ আছে, তিনি সংবিধানটি হাতে নিয়ে বলেছেন এই যে 33 অনুচ্ছেদে যে সকল রাইট দেওয়া হয়েছে তার প্রত্যেকটি লঙ্ঘিত হয়েছে, এখানে কোনোটাই
তাদেরকে প্রোভাইড করা হয় নাই, প্রত্যেকটা লঙ্ঘিত হয়েছে এবং তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। তাদেরকে এই গরমের মধ্যে এমন একটি রুমে রাখা হয়েছে যেখানে কোনো ধরনের ফ্যানের ব্যবস্থা পর্যন্ত নেই এবং তাদের সাথে বর্বরোচিত হামলা হয়েছে, যেটা পেনাল কোডের 323, 325 কভার করে। আর তিনি মামলা নিয়ে বলেছেন যে এই যে মামলাটা করা হয়েছে এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা এবং এই মামলাটা তাদের বিরুদ্ধে কোনোভাবে যায় না, কারণ এই মামলা হতে গেলে যে ধরনের উপাদান দরকার তো সেই কোনো উপাদান তাদের বিরুদ্ধে বিদ্যমান ছিল না। আর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি বলেছেন যে সাংবাদিকদের হাতে যে এই হাতকড়া পরানো হচ্ছে এগুলো কেন। আপনি আদালতে আসামিদের পক্ষে কি বলেছেন? যে আজকে আমি বিজ্ঞ আদালতে বলেছি যে এই বাংলাদেশটা একটি স্বাধীন রাষ্ট্র, আর এই স্বাধীন রাষ্ট্রে আজকে বীর মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইন বিভাগের অধ্যাপক সহ আরো অন্যান্য গুণী ব্যক্তিদেরকে আজকে হাতকড়া করে এই বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে। মূলত আমরা দেখেছি যে তাদের সাথে মব করা হলো এবং মব করে তাদেরকে আহত করা হলো, পরে আবার পুলিশে দেওয়া হলো। এখানে অনেক বিষয় লক্ষ্য হয় যে তাদের সাথে যে মব করা হয়েছে এটি একটি সাকসেসফুল মব ভায়োলেন্স হিসেবে আখ্যায়িত হচ্ছে, কারণ তাদের সাথে মব করা হলো আবার তাদেরকেই কোর্টে দেওয়া হলো এবং আমরা এখানে জুডিশিয়াল মিসইউজও দেখছি। বেলা 11:30টার দিকে প্রিজন ভ্যানে করে লতিফ সিদ্দিকীদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সাংবাদিকদের হাতে কাজ করা এটা কোন দেশ?